এসএসসি পরীক্ষা 2026 ও 2027 এর সকল শিক্ষার্থীদেরকে ইংরেজি প্রথম পত্রের 6 নম্বর প্রশ্ন, যেটাকে আমরা ম্যাচিং বলি। এই ম্যাচিং এ টোটাল 3টা কলাম থাকে, এ কলাম, বি কলাম এবং সি কলাম, এবং এখানে 5 মার্ক থাকে। এখন আজকে আমরা শুধুমাত্র টেকনিকের সাহায্যে এই সম্পূর্ণ কলামটা কমপ্লিট করতে পারবো কিনা সেই বিষয়টা বিস্তারিত সকল কিছু তোমাদেরকে দেখিয়ে দিব। এবং এই ম্যাচিংগুলো কমপ্লিট করার জন্য আমাদের কি কি প্রয়োজন, কি কি করলে এই ম্যাচিংগুলোতে আমরা 5-এ 5 অর্জন করতে পারি। তার আগে আমি তোমাদের বলে দিই, আমি প্রত্যেকটা টপিক, ইংরেজি প্রথম পেপারের প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে ভিডিও কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে। যারা পাওনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের প্রয়োজনে। তো এখন চলো আমরা একটু মিলানোর চেষ্টা করি। প্রথম দেখো এখানে বলছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভিং ইন কলামস এ, কলাম বি অ্যান্ড সি, মানে 3টা কলাম আছে, 3টা কলামের এটা ম্যাচ করতে হবে অবশ্যই অর্থের সাথে। টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স, 5টা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। এখন এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করব, এই প্রশ্নের উত্তরগুলো যদি কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের একটু ক্লিয়ার করি। সাপোজ এখানে লেখা আছে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। স্বাধীনতা ইজ দ্য বার্থ অফ রাইট অফ ম্যান, মানে মানুষের জন্মগত অধিকার হলো তোমার স্বাধীনতা। তার মানে আমাদের উত্তর হবে, প্রথমটা উত্তর হচ্ছে 1, 5, 3। তো আমি উত্তরটা লেখার সময় আমি এইভাবে লিখব। প্রথমে ধরো আমি এ নাম্বার উত্তর লিখবো, তো আমি এখানে লিখব এ প্লাস, ঠিক আছে, তারপর কত 5 প্লাস, তারপর কত 3, তো আমি এখানে লিখব 3। তো একটা অ্যান্সার এভাবে লিখতে হয়, লেখার পরে আবার তোমাকে এই লাইনটা তুলে দিতে হবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ অফ দ্য রাইট, এই লাইনটা তোমাকে এখানে হুবহু তুলে দিতে হবে। দ্যাটস ওয়ে যে তুমি এখানে সঠিক মার্ক বা মার্কটা ঠিকঠাকভাবে পাবা। ঠিক আছে, অনেকে করে এতটুকু তুলে দেয়, অনেকে করে শুধু লাইনটা হুবহু তুলে দেয়, কেউ কেউ এ লিখে এটা তোলে, তারপরে ভি লিখে এটা তোলে, আবার এভাবে লেখে। তো এই যে ভুলভাবে তোমরা অ্যান্সারগুলো করো, এভাবে যদি উত্তর করো তাহলে কিন্তু এখানে তুমি মার্ক পাবে না। তো আশা করি ম্যাচিং সম্পর্কিত তুমি এতটুকু তো অন্তত বুঝতে পারছো যে ম্যাচিংয়ের উত্তরটা কিভাবে করে। এখন এই 5টা উত্তর করে আমি তোমাকে দেখিয়ে দিব, দেন এই 5টা আমরা কিভাবে উত্তর করলাম অ্যান্ড কোন কোন টেকনিকের সাহায্যে আমি বুঝতে পারলাম যে এইটাই উত্তর হবে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটা একটা করে শিখিয়ে দিব। আমি যেমনটা বললাম, প্রথম প্রশ্নের উত্তর হবে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ইজ, স্বাধীনতা হলো, ঠিক আছে, দ্য বার্থ অফ রাইট অফ এ ম্যান, মানুষের জন্মগত একটি অধিকার। তো এটা গেল। 2 নম্বর হলো নো নেশন, কোনো জাতীয়তা নয়, এরকম জাতীয়তা নয়, নো নেশন ক্যান অ্যাচিভ, এটাকে অর্জন করতে পারতো কি, ইট উইদাউট দ্য স্ট্রাগল, কেউ যুদ্ধ ছাড়া এটাকে অর্জন করতে পারতো না, কেউ যুদ্ধ ছাড়া এটাকে অর্জন করতে পারতো না। আচ্ছা, তারপরে বলা হয়েছে, তার মানে আমাদের 2 নম্বর উত্তরটা আসলো কি, আমরা একটু কিভাবে উত্তর করছি এটাও তোমাকে বুঝাবো। তো বি 3 এবং কি 5, তাহলে হলো বি প্লাস, তারপর কি 3, তারপর তুমি এখানে লিখবা 3 প্লাস 5, দেন আবার তুমি এই লাইনটা তুলে দিবা। এর পরবর্তী প্রশ্ন যদি দেখো, লেখা আছে কি আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কি স্বাধীনতা আমাদের যুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধে, সহজভাবে বলতে পারি আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যুদ্ধে। স্বাধীনতার যুদ্ধে কি হয়েছে, এই স্বাধীনতার যুদ্ধটা কখন ঘটছে, টুক, সংঘটিত হয়েছে কি, প্লেস ইন 1977, মানে তোমার এই স্বাধীনতাটা তোমরা কি আমরা পেয়েছি 1977 সালের সময়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি পিপল ফ্রম অল উইক অফ লাইফ, মানে সকল ধরনের সকল পেশার মানুষজন কি করছে, এসেছিল, হেঁটে এসেছিল, কিসের জন্য, জয়েন্ট দ্য ওয়ার, এই যুদ্ধে সকল পেশার মানুষরা এই যুদ্ধে কি করতে, জয়েন করতে বা যোগ দিতে পায়ে হেঁটে এসেছিল। তারপরে বলছে তারা ফাউট, তারা যুদ্ধ করেছিল, ফেস টু ফেস উইথ দ্য এনিমিস, কে শত্রুদের সাথে মুখোমুখি যুদ্ধ করেছিল। দেখো আমি খুব অনায়াসেই এই 5টা প্রশ্নের উত্তর তোমাকে করে দিলাম এবং তার মিনিংও বলে দিলাম। এখন প্রশ্ন হলো আসলে আমি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো করলাম, আর একটা শিক্ষক আসলে এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে পারে। তুমি যদি দেখো আমার এখানে কোনো জায়গায় কোনো কিছু নাই, এবং প্রশ্ন হলো আমি এই 5টা উত্তর কিভাবে করতে পারলাম, তাহলে তুমি কি পারবা না 5টা উত্তর করতে? দেখো সেই অনুসারে যদি আমি তোমাদের সাথে কথা বলি যে এই যে তোমার ম্যাচিং আছে, প্রত্যেকটারই আসলে টেকনিক থাকে, আমি প্রত্যেকটা টেকনিক শিখিয়েছি। তো ম্যাচিংয়ের জন্য তোমাকে প্রথম কিছু নির্দিষ্ট ম্যাচিং পড়তে হবে, ঠিক আছে, এবং কিছু বোর্ড প্রশ্ন হুবহু পড়তে হবে, তাও আবার সম্পূর্ণ অর্থ সহ। এখন কেউ যদি তুমি অর্থ সহ যদি ম্যাচিং পড়ো,
তাহলে কিন্তু তুমি ম্যাচিং কখনোই পারবা না। এবং ম্যাচিং এখন পর্যন্ত কোনো টেকনিক আসেনি যে তোমাকে আলাদাভাবে টেকনিক দেখাবো। যেগুলো টেকনিক আসলে তোমরা দেখছো যে আমরা ধারাবাহিকভাবে এক এক করে কিন্তু তোমাদের সবগুলো টেকনিক দেখাইছি। এখন ম্যাচিং হিসাবে তুমি কোনগুলো পড়বে একবারে তোমাদের মেন পরীক্ষার জন্য, তার মাঝখানে তোমাদের যত পরীক্ষা আছে, প্রি টেস্ট কও, টেস্ট কও, তো বার্ষিক কও, যত পরীক্ষা আছে সকল পরীক্ষাতে ম্যাচিংগুলো তোমাকে ক্লিয়ার। ম্যাচিংয়ে প্রথম পড়তে হবে, স্পেশালি পড়তে হবে ডেমোক্রেসি মিনস, এই ম্যাচিংটা দ্য জাপান ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, তারপর হলো পাঞ্চুয়ালিটি ইজ এ ভিটো, তারপর হলো প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভিটো, ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, এডুকেশন মিনস, তারপর হলো বোর্ড কোশ্চেন 2017 থেকে 2025। একবারে মিনিং সহ সুন্দর করে মিলিয়ে যদি তুমি এই সবগুলো প্রশ্ন পড়ে নিজের মনে রাখতে পারো, তাহলে এখানে ম্যাচিং থেকে তুমি 100% 5/5 কমপ্লিটলি পাবা। ঠিক আছে? তোমাকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে একটা শিক্ষার্থীকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য যেখানে একজন শিক্ষক চিন্তা করেন। দেখো, একজন শিক্ষক ম্যাচিং এর চিন্তা যতই মানে গ্রামাটিক্যালি করুক না কেন, হয়তো প্রথম দুইটা কলাম মিলাইতে পারলেও 3 নম্বর কলামটা মিলাইতে পারবে না যদি অর্থ মিনিং তার জানা না থাকে, পূর্বে প্র্যাকটিস যদি তার করা না থাকে। অর্থাৎ পূর্বে প্র্যাকটিস নাই, তোমার অর্থ মিনিং তোমার জানা নাই, তাহলে তুমি এই রাইট কম্পার কখনোই করতে পারবে না। আমি এই যে প্রশ্নের উত্তরটা করলাম কারণ এই গল্পটা আমার আগে থেকে পড়া ছিল, প্লাস এই গল্পের মিনিংটাও আমি জানতাম, স্বাধীনতা সম্পর্কিত। তো এরকম প্রত্যেকটা গল্পের মিনিং সহ আমরা কিন্তু জানি, কেননা আমরা এগুলো তোমাদের যখন আমরা এসএসসি লেভেলে ছিলাম তো আমি তখন পড়ছি, তারপর ইন্টার লেভেলে আমরা যখন সেন্ট জোসেফ স্কুল কলেজে ছিলাম তো সেই জায়গায় আমরা এগুলো মিনিং সহ পড়ছি। ঠিক আছে? প্রথম পুরো গল্পের মিনিংটা সুন্দর করে পড়ে কলাম এ কলাম বি কলাম এবং সি কলাম মিলিয়েছে। তো এইভাবে পড়ার কারণে আমাদের এখনো মনে আছে, প্লাস আমাদের ভবিষ্যতে মনে থাকবে, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেখলে করতে পারবো। এখন প্রশ্ন হলো তুমি কেমনে করবা। মনে রাখবা যে তুমি এখন যদি ভালো করে মিনিংগুলো সহ পড়ে যাও তাহলে এই বিষয়গুলো তুমি ইজিলি পারবা। হবে যদি তুমি এখন না পড়ে যাও কোনোভাবে হয়তো বা যদি কারো দেখে করতে পারো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা, তুমি করে কারো থেকে দেখে 5 মার্ক পেয়ে গেলা। বাট যদি তুমি দেখে না করতে পারো তাহলে কিন্তু এইটা আবার তোমাকে ইন্টারে সেইবারে একটা প্যারা দিবে। তো এখন যত বেশি পড়ে যাবে, ইন্টারে এমনি বড় সিলেবাস, পড়া খুব কঠিন, সেই জায়গাটা তুমি এখন যত বেশি পড়ে যাবে পরবর্তীতে তোমার কিন্তু তত কম স্ট্রাগল করতে হবে। ঠিক আছে? যাক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, তোমাদের পরীক্ষার জন্য সবার ভালো হোক। আসসালামু আলাইকুম।